অপেক্ষা করছে আমি কখন বলবো। তোমরাও ভাবছো তাই তো, সকাল সকাল কোথায় চলে আসলাম, চা খাচ্ছে একজন, প্ল্যাটফর্মে চলে এসেছি সকালে। কোথায় যাচ্ছি? আমাদের ট্রেনে করে যাওয়া দেখে তোমাদের মনে হচ্ছে যে আমরা অনেকটা দূর যাচ্ছি, তাই কথাটা ঠিক, আমরা অনেক দূরেই যাচ্ছি। অনেকটা সকালে ওঠাতে শ্রেষ্ঠ পুরো ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। এতক্ষণ দেখলে আমরা প্ল্যাটফর্মে ছিলাম, ট্রেনে করে যাচ্ছিলাম। ট্রেনে করে এসে এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশন। শ্রেষ্ঠ আর তোমাদের দাদা এখন দাঁড়ানো রয়েছে, এই যে কৃষ্ণনগর স্টেশন। এখান থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করব। আমরা যেখানে যাচ্ছি সেখানে তো এক ট্রেন পাওয়া যায় না, নৈহাটি থেকে, না হলে আমাদের ব্যারাকপুর থেকে ধরতে হয়। তাই আমরা কৃষ্ণনগর ধরে এসেছি, কৃষ্ণনগর থেকে চেঞ্জ করব। ট্রেনের জন্য এখন দাঁড়িয়ে আছি, আর একটা ট্রেন আসবে, সেখানে উঠবো। বেশি দূর নেই, আর দুটো প্ল্যাটফর্ম আছে, দুটো প্ল্যাটফর্ম পার করলেই জায়গা মতন চলে যাবো আমরা। বার কাছে দাও না, এটা ওটা আমি আর বার নিয়ে নেবো। হলো না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নিলাম, সকালবেলা পুরো না খেয়ে বেরিয়ে গেছি, শুধু চা খেয়েছিলাম, তাই এখানে একটু দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম। আবার আমরা ট্রেনে উঠে আসলাম। এখানে এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটাকে বলা হয় কি খোঁজন। আমরা শুনে তো হেসেছিলাম যে কিছু হারিয়ে গেলে মনে হয় খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই নাপ নাপ। একদম সামনে তোমরা দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি। এরকম একটা নাম অনেকের কাছে এখন অজানা, আবার অনেকেই জানে। তোমরা যারা দেখছো জানি না এই নামটা জানো কি না। এই ট্রেন বেরিয়ে গেল, আমরা জাস্ট নামলাম। ট্রেনটা ক্রস না করলে আমরা ওই পারে যেতে পারবো না। এখন পেছনটা দেখতে পাচ্ছ, ওখানটা কত সুন্দর ভিউটা আছে, ওখানে সব ফুল গাছ। পরে বিকেলবেলা দেখাবো, দাদাদের জমি আছে সেখানটা দেখাবো। এই যে মুড়াগাছা চলে এসছি, তোমার দাদা এই যে আছে। বাস স্ট্যান্ড ওই পাশে পড়বে, এটা কার সাইকেল জানি না। এই তো ওদি আস্তে আস্তে সকালবেলার খাবার দিয়ে দিয়েছে বৌদি ওদেরকে, দুজনে খেতে বসেছে। তোমরা হয়তো ভাবছো যে সকালে খাবার খেয়ে আমরা প্ল্যাটফর্মে আবার এসে গেছি কিসের জন্য। আসলে আমাদের একটি ব্যাগ ট্রেনের থেকে নামাতে ভুলে গেছিলাম। ট্রেনে চলে গেছিলো অনেকটা দূরে, একটা হকার দাদা জানাশোনা ছিল বলে সুবিধা হয়েছে। ওই হকার দাদা পুরো ব্যাগটা আমাদেরকে এনে দিয়েছে আবার। আমাদের ব্যাগ ট্রেনের মধ্যে ছিল, এই দাদাগুলো এনে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমার পিসেও দাদার জানাশোনা ছিল বলে এই একটা সুবিধা হয়েছে। এটা ঠিক করে নিয়ে এবার ট্রেনের নিচ দিয়ে যাও। ব্যাগটা খুলে নাও, না পিছে লাগবে। দেখেছো, আগেই বললাম। লাইনের ওই পারে ওদের বাড়ি থাকাতে
আমাদের ট্রেনের নিচ থেকেই যেতে হয়েছে। নিচ থেকে এবার আমি যাই। এরকম ট্রেনের নিচে যদি থাকে, না না দেখেছি দেখেছি, চলো। হ্যাঁ জানি না। আমাদের এই পিঠের ব্যাগটা ট্রেনে বেরিয়ে চলে গেছিল। ট্রেনের মধ্যে ব্যাগ ফেলে রেখে চলে এসেছিলাম এখন। হ্যাঁ পেয়ে গেছি ব্যাগ, পেয়ে গেছিলাম। না সকালবেলা এই তো পেলাম ব্যাগটা, সকালে বেরিয়েছিল। ব্যবস্থা করে দিই, যে কোনো কিছু হলে হকারদের ফোন করবে, যারা ডেলি প্যাসেঞ্জার জন্য আমরা আছি। চলো। অনেক সকালে চলে এসেছিলাম এখানে, কিন্তু ফোনটা ছিল না হাতে, একটাই ফোন তো, তাই সব কিছু দেখাতে পারিনি। আমাদের ব্যাগটা রেখে চলে এসেছিলাম ট্রেনের মধ্যে ভুল করে। এবার সেই আমার এখানে জানার যে দাদা আছে, পিস্তাতো দাদা, দাদাও ফোন করলো কত হকারকে। এখানে জিআরপি যেখান থেকে হকারদের সাহায্যেই পেলাম ব্যাগটা, অনেক সাহায্য করেছে, প্রচুর সাহায্য করেছে, নাহলে ব্যাগটা পেতাম না। এইরকম দিয়ে দিই তো ভিড়ের মধ্যে যখন নিতে পারি না ব্যাগ। পাশে পুরো জমি, ব্যাগটা ওইভাবে রেখে দাও তার জন্য। এখানে আমি এসেছি প্রায় 16 থেকে 17 বছর পরে, তাই এত বছর পর এসে সব কিছু এখনো অন্যরকম হয়ে গেছে। আমার কাছে এটাই কাছে খুব মানে আশ্চর্যজনক ব্যাপার। আমার একটা খুব মানে কৌতূহল, কিউরিওসিটি, যে মানুষ কিভাবে থাকতে পারে। হ্যাঁ এইভাবে আমি হিমশিম খাচ্ছি, তো এরা কী করছে। স্কুল, এটা স্কুলটা আগেও ছিল, আমার জন্মের 1 বছর আগে বানানো স্কুল এটা। পুরো গ্রাম সাইডের যে ছোঁয়া, এইটা আরও ছিল কি, জেঠিদের বাড়ির ওই জায়গাটা যেটা ছিল, জেঠির বাপের বাড়িটা, সেটা আরও বেশি বেশি গ্রাম সাইড। সে জায়গাটা আরও চেঞ্জ হয়ে গেছে অনেক এর থেকে। বাড়ি চলে এসেছি, এসে অনেকক্ষণ বসলাম, এবার একটু দুপুরের খাবার খেয়ে নিই। বৌদি খেতে বসবে তো এখন? বসবো। তা ওরা খেয়ে নিক, তুমি আর আমি একসাথে বসছি। দাদা বলে খাবে না, বলে খাবে না বললা? কি বল? এগুলো ভাবাই যাবে না যে পেয়ারা গাছ, দূর থেকে বোঝাই যাচ্ছে না যে এটা পেয়ারা গাছ। এরকম ভাবে আমি তো পাতা খেয়াল করিনি, এরকম ভাবে পুরো একদম বেঁকিয়ে দেওয়া। সৌরভ, এখান থেকে লঙ্কা গাছ তুলে নিয়ে বাড়িতে লাগিয়েছিস তাই না? হ্যাঁ, ওই যে তার মানে এখান থেকে 2-3টে লঙ্কা গাছ তুলে নিয়ে আমিও বাড়িতে যে লাগাবো। নিয়ে যাবো, নিয়ে যেতে পারলে পরে ঠিক আছে। আরে আমিও তাই হবে না, ও এখান থেকে গাছ তুলে নিয়ে বাড়িতে লাগিয়েছে। এই পাশে আছে ফুল গাছ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন জমির মধ্যে চলে এসেছি বাগান দেখতে। এই পিছনে সবাই লাইন দিয়ে আছে। শ্রেষ্ঠ আসেনি, শ্রেষ্ঠ আজকে আর আসবে না, কালকে আসবে এদিকে। আর আমাদের পুচকুটা আছে এদিকে। এই খরগোশ, খরগোশের কান নড়ে না, এমন একটা খরগোশ। ঢুকে বসে থাকলে লুকোচুরি খেলতে গিয়ে কেউ দেখতে পাবে না। সর্ষে ফুলগুলো হেবলে না, আগে সর্ষে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতাম। বাপ্পাদের বাড়িতে আগে একটা বড় লেবু গাছ ছিল, বিশাল বড় বাতাবি লেবু গাছ, অত বড়। সূর্যটা হেভি লাগছে। লেবু গাছে উঠে আমরা দুটো উঠে বসে থাকতাম, পাতা এত ঝাঁকড়া।
তাহলে ওই দূরে তোমাদের ওই জমিটা আছে এখনো? যাবে না তোমাদের দুজনের মাঝখানে সূর্যমাটা খুব সুন্দর, একদিকে শালাবউ একদিকে নন্দাই। আমরা আসার সময় এই মালগাড়িটার নিচ থেকে এসছিলাম, এই যে প্ল্যাটফর্ম এখানে, এবার এই নিচের থেকে বেরিয়ে এসছিলাম। আর বৌদি নাকি আমাদের বেথো শাক খাওয়াবে, লোকের জমি দিয়ে তুলে দিচ্ছে। এই দেখো, লোকের জমি দিয়ে এই যে বেথো শাক তুলছে, দেখবো কতগুলো হয়। দেখো ওলাকে শিখানো লাগে না, জানে কোনটা বেথো শাক, ওর পিসিই জানে না, শিখানো লাগে তাই না। না? তাই না সরোজ? পিসিই জানে না এখনো কোনটা বেথো শাক ঠিক হবে। বাড়িতে গিয়ে বাঁচতে হবে এগুলো। কে বাঁচবে? ওরা। এই দেখো কতগুলো বেথো শাক তুলেছি, এখনো বাকি আছে লোকের বাগানে যে চুরি করা। লঙ্কা গাছে ঢুকে গেছে। কি লঙ্কা ছিঁড়ছিস নাকি তুই? ও ডালটাই ছিঁড়ে নিল। কেন সৌরভ ওইভাবে ছিঁড়ে নাকি? রাজ এই রাজ কত ছিঁড়েছে, হাতে কত নেবে? না এটা ভাঙলে কিন্তু আর আসলি যখন একটা প্লাস্টিক নিয়ে আসতে পারতি। ওই যে বলে যে ফল কালকে এসে আমি অনেকগুলো লঙ্কা ছিঁড়ে নেবো, আমি বলে দিচ্ছি। বাড়ি যাওয়ার সময় আমি লঙ্কা নিয়ে যাব। ছিঁড়ে নিয়ে চলে এসছে ও। আমাদের শাক তোলার কত লোক। ওই যে ছোট খরগোশ, এই কটা শাক পেয়েছি, এইটুক। আমার ক্যামেরাম্যান চলে এসছে ধরার জন্য, অনেক অসুবিধা হচ্ছিল, প্লাস্টিক নিয়ে এসছে শাক তোলার। মা মা বাগান বাগান বাগান, হট হট করে ঢুকলে হবে না, এভাবে ঢুকলে হবে না। ওই যে দূরে বড় বৌদি আসছে, ছোট বৌদিকে নিয়ে বেরিয়েছি, ছোট বৌদিকে নিয়ে শাক তুলতে বেরিয়েছি, পিছনে বড় বৌদি চলে এসছে। বৌদি নাকি শাক তুলে দেবে, বৌদিও তুলবে আমাদের সাথে সাথে। দেখে 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 এটা আগে ধরো এগুলো। ওইখানে মামিকে দিয়ায়, মামিকে দিয়ায়। বাবা এখন শাক তুলতে ব্যস্ত। এটা একটা ছোট ভাই। কি ভাগো দেখি দেখিচ্ছিস, কথা বলবি? কিছু কথা বলবি? আমার মা পেছনে রয়েছে, আমার সামনে সামনে চলে আসছে আগে আগে। ভাইও চলে আসছে আমার সাথে আস্তে আস্তে হাত ধরে। মা পেছনে রয়েছে, শাক তুলছে এখনো। আপাতত এখন ঘরের মধ্যে গিয়ে হাত পা ধুয়ে বসবো, খাবার দাবার খাবো। কতগুলো শাক তুলে নিয়ে চলে এসেছি। কোনগুলো কি শাক? হ্যাঁ, না আমি তো চিনি না, সবই বেতো শাকই। বেতে শাকই সেটা বলি না। কয়েকটা এই যে শিকড় পাবা, এই যে বৌদি দেওয়ার পর থেকে আমি মাথা ছাড়াই নিলাম সব কটা, কয়েকটা শিকড় পাবা। অনেক শাক হয়ে গেছে। 9টা 10 বাজে, এখনই ঠান্ডায় কেঁপে খেতে বসে গেছে সব। হ্যাঁ এত ঠান্ডা আমাদের। এই যে 9টার সময় আমাদের বাড়িতে আমরা হয়তো কাজ দিয়ে আসলে হয়তো চা খেলাম, 2টো বিস্কুট খেলাম বা মুড়ি খেলাম এই টাইমে, সে এখন সেখানে ভাত খায়। রীতিমতো ভাত খাচ্ছে এখন। ওরা 3জন এখানে বসা রয়েছে। আমাদের খরগোশ খরগোশ আসছে, দেখো না ওইদিকে লাইটটা এখানে পুরো পরিষ্কার আসছে না, ওই জন্য ফ্ল্যাশ লাইট অন করলাম। আর বড় দাদার মুখ ঘুরে গেছে, আমাদের রাজের মুখ ঘুরে। রাজ একটু তাকাই দিকে, তাকাবি না কেন? ও বলে তাকাবে না, দেখি।
শ্রেষ্ঠ ওরা খেয়ে উঠেছে, খেয়ে উঠে এখন গরম গরম দুধ খাচ্ছে। আজকের মতন এইটুকুই থাক। সারাদিনের এই ভিডিওটি কেমন লাগলো একটু জানিও। দেখা হবে পরের পাটে। দেখা হবে পরের পাটে।